বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, চলো আজকে খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। তো অল্প কিন্তু কিছু যদি কাপড় পরে থাকে, সেটাও যদি তুমি বুদ্ধি খাটিয়ে কাটিং করতে পারো, তো সেটা থেকেও কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইনের ড্রেস তৈরি করতে পারবে। তো চলো তোমাদেরকে এবার আমি শেয়ার করছি যে আমি কি বানাবো, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো, এখানে কিন্তু আমি একটা চারকোনা কাপড় নিয়েছিলাম। তো এই কাপড়টা আমার অল্পই ছিল। তো আমি এখানে ফার্স্টে দেখো এই যে এই ওপরের পাটটা একটা কোণার সাইড থেকে কেটে নিয়েছি। আমি একটা অংশই কাটলাম, কারণ হচ্ছে দুটো অংশ যদি কাটতে যাই তাহলে বেশি ছোট হয়ে যাবে। এবার এই চারকোনা কাপড়টা কিন্তু বাদ বাকি যেটা পড়ে আছে, তো এই পিসটা দেখো কিভাবে আমি ভাঁজ দেবো। তো দেখো, এবার কিন্তু আমাকে নিচের ঘেরটা বার করতে হবে। তো এটার জন্য কি করব না, কোনাকুনি কিন্তু আমি ভাঁজ দেব। তো একটা সাইডের এক টুকরো অংশ থেকে আমি উপরের অংশটা কেটেছি। আর দেখো, যদি আমি কোনাকুনি ভাঁজটা দিই তাহলে কিন্তু আমি নিচের যে ঘেরটা ওটা পেয়ে যাব। আর বাড়তি যে সাইডে সিটগুলো থাকবে, ওই সিটগুলো দিয়েই কিন্তু আমি পিছনের পাটটা কেটে নিতে পারবো। তো দেখো, এই কোনাকুনি ভাঁজটা এইভাবে দিলাম, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে উপরের অংশটা কেটেছিলাম ওটা এখানে সেটিং করলে কেমন হয়। তো এই উপরের অংশটা দেখো এখানে সেট করে নিলাম। নেওয়ার পরে এই যে এই মিডিল পয়েন্ট ধরে আমি ফিতেটা দিয়ে দেখো মেপে নিচ্ছি। তো নিচের লংটা যতটা কাটবো আমি সেই মাপ অনুযায়ী কিন্তু রাউন্ড শেপটা বার করে নিচ্ছি। তো চলো দেখো, এইভাবে করে রাউন্ড শেপ আমি এঁকে নিচ্ছি। তো এটা সুন্দর করে আমি এইভাবে কিন্তু কাটিংটা করব, তাহলে কিন্তু নিচের ঘেরটা অনেকটা ঘেরও হয়ে যাবে। আর দেখো, আমার কিন্তু কম কাপড়ে এটা কাটিং হয়ে যাবে। এবার উপরের অংশটা দেখো আমি এটা সমান করে মেপে দেখো রাখলাম। তো এখান থেকে আমি দাগ টেনে নিলাম সোজা করে। তো এই সোজা করে দাগ টেনে এই কোণা থেকে দেখো আমাকে কি করতে হবে না, ভাঁজ দিকে যে কোণাটা আছে এই কোণা থেকে সোজা 1 ইঞ্চি ওপরে তুলতে হবে। তুলে এবার হালকা করে বেঁকিয়ে দেখো মিলিয়ে দিতে হবে। তো এই দাগ সোজাসুজি যদি আমি কাটতে যাই তাহলে কিন্তু আমার ভুল হবে, মিলবে না। তো এই জন্য আমাকে কিন্তু এই 1 ইঞ্চিটা তুলে ড্রয়িংটা আরও একবার আঁকতে হবে। তো এইভাবে করে এঁকে এবার কেটে নিলেই কিন্তু এর কাটিংটা হয়ে যাবে। তো কাটিং করার পর দেখো এইরকম কিন্তু রাউন্ড শেপ এসেছে। তো এইরকম রাউন্ড শেপ কেন কেটেছি, তো উপরের পাটটা যখন জুড়বো তখন দেখবে নিচের দিকটা ঢেউ খেলানো মতন হবে। তো নিচের ঘেরটা দেখতে বেশি সুন্দর লাগবে, ওই জন্য কিন্তু আমি এইরকম শেপ দিয়ে কেটে নিলাম। এবার দেখো এখানে কিন্তু বাকি অনেক টুকরো পড়েছিল সাইডের অংশগুলো। তো এগুলো সব কিন্তু আমি দেখো সাইড করে রেখে এখান থেকে একটা নিয়েছি। তো এই সিটটা দিয়ে আমি পিছনের পাটটা বার করব। দেখো আমি কিন্তু এই একই মাপ ধরে কেটে নিলাম। তো এই পিছনের পাটটা কিন্তু নর্মালের উপরেই আমি রাখলাম। তো একদম নর্মালভাবে আজকে গলার ও পিছনের ডিজাইনটা করব। তো তোমাদের শুধু আমি ঘেরটা আজকে দেখিয়ে দেব যে কতটা সুন্দরভাবে নিচের ঘেরটা ঢেউ খেলানো মতন হয়ে থাকে। তো এটা যখন জুড়বো তখন তোমরা দেখেই বুঝতে পারবে যে এইভাবে কাটিং করলে নিচের ঘেরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর সামনের পাটির গলা কাটিংটা করে নিচ্ছি। তো দেখো এখান থেকে কিন্তু আমি 2 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এরপর এখান থেকে সোজা কিন্তু আমি 4 ইঞ্চি ছেড়ে রাখলাম, রেখে এখান থেকে 2 ইঞ্চি। তো এইভাবে করে আরও রাউন্ড শেপ দেব, একদম নর্মাল রাউন্ড শেপ যেটা হবে ওই রকম করে আমি দেখো গলার কাটিংটা করে নিয়েছি। এবার তোমাদের সেলাই করে দেখাচ্ছি। তো নর্মাল যেহেতু গলা পট্টি, তো দেখো উপর দিয়ে আমি এটা বসিয়ে নিলাম, নেওয়ার পরে ছোট ছোট করে কাটিং লাগিয়ে নিলাম।
এবার সুন্দর করে মুড়ে দেব। তো মুড়ে দেওয়ার পরে সেলাই দিয়ে দেব। তো দুটো সেলাই দিলেই কিন্তু আমার গলা পট্টিটা সেটিং হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তাই আমি দেখো তোমাদের সাথে এই নর্মাল গলার ডিজাইনটাও একটু শেয়ার করে দেখালাম। দেখো এখানে কিন্তু আমি এই যে পিছনের পাটটাও চুড়ে নিয়েছি। তো এটা কিন্তু আমি চেন দিয়ে বানিয়ে নিয়েছি। তো সুন্দরভাবে আমি দুটো ওপরের পাট রেডি করে নিয়েছি। এবার কি করব না, এবার কিন্তু আমি কাঁধগুলো মুড়ে দেখো সুন্দর করে সেটিং করে নেব। আগে আমি কাঁধগুলো জুড়ে নেব, জুড়ে নিয়ে সেলাই করে দেব। এবার দেখো এবার আমি কিন্তু এই কুচির জন্য হাতের যে কুচিগুলো করব ওটার জন্য দেখো সিট আমি নিয়েছি। তো এটা লম্বাটা আমি কিন্তু অনেকটাই বড় নিয়েছি আর চওড়ার মাপটা 2 ইঞ্চি। তো এইভাবে করে আমি এই লম্বা কাপড় কেটে নিয়েছি। তো চলো এবার এটা দিয়ে হাতের কুচিটা জুড়বো। তো হাতের কুচিটা সুন্দর করে এবার সেটিং করে নেব। একটার পর একটা যদি সেটিং করে করে কুচিগুলো জুড়ি তাহলে দেখতে ভালোই লাগে। তো এটা যেহেতু হাত কাটা হবে, হাতে কুচি হবে, তাই আমি দেখো সুন্দর করে এবার জুড়ে নিচ্ছি। তো তারপরে তোমাদেরকে দেখাবো যে নিচের কুচিটা দিয়ে কিভাবে করে আমি ড্রেসটা তৈরি করলাম। এবার আমি নিচের ঘেরের জন্যে যে কাপড়টা কেটেছিলাম ওই কাপড়টা দেখো কুচি টুচি কিছু দেওয়ার দরকার নেই, একদম সমান মাপ করেই কাটা আছে, ওটা শুধুমাত্র জুড়ে দিলেই হয়ে যাবে। তো এইভাবে করে আমি দেখো সুন্দরভাবে জুড়ে নিলাম। তো এই রাউন্ড শেপ দিয়ে কেটেছিলাম, তার জন্য কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে নিচের ঘেরটা অনেক কুচি কুচি সুন্দর হয়ে দেখো ঝুলে থাকবে। তো দেখতে খুব ভালো লাগে। এইভাবে যদি তোমরা ঘের তৈরি করে কাটিং করে একটা ফ্রক বানাতে পারো তাহলে কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়। তো আজকে আমি তোমাদের এই টেকনিকটা একটু বলে দিলাম। আর দেখো এবার তোমাদেরকে পুরো ড্রেসটায় দেখাচ্ছি। নিচের এই যে কুচিগুলো জোড়ার পরে দেখো কতটা সুন্দর মানে ফুলে আছে। নিচে দেখো আমি মিডিলে কিন্তু কোনো কুচি দিইনি, তবুও কিন্তু কাটিংটা এমনভাবেই করেছি যে এই নিচের দিকের ঘেরটা কুচি কুচি হয়ে ঝুলে থাকে। তো দেখতেও কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখো। তো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের সাথে এই নর্মাল একটা ফ্রক ডিজাইন শেয়ার করলাম। তো তোমরা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই ড্রেসটা কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু এসেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর পুরনো বন্ধু তোমরা সব সময় এভাবেই থেকো। তো আমিও সব সময় তোমাদের পাশে আছি। আজকের মতো এটুকুই, চলে আসবো আবারও অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।